এই 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 ক্লাসে যাচ্ছি, আওয়াজ করো না বাপ্পি, আওয়াজ করো না ক্লাসে। আমি হ্যালো, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? ঠিক 10টা বাজে এবং আমি চলে আসলাম। আজকে আমরা ন্যারেশনের থার্ড ক্লাসটা করব এবং আজকে আমরা পড়বো হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনের টুকটাক যে নিয়মগুলো আছে সেগুলো আমরা দেখে ফেলবো। অলরেডি আমাদের কিন্তু ন্যারেশনের বেসিকটা কভার হয়ে গেছে এবং ন্যারেশন রিলেটেড যত কিছু ওগুলা থেকেই পারবা। জাস্ট প্যাসেজ ন্যারেশনটা প্যাসেজ আকারে কিভাবে লিখবা, জাস্ট কিছু কথাবার্তা বলে চলে যাব। এবং সামনের সপ্তাহে হয়তো বা ক্লাস অফও থাকতে পারে, সো এই ক্লাসটা সবাই করে ফেলো, কারণ আমার তো এক্সাম চলবে প্লাস অন্যান্য ব্যস্ততা আছে। হয়তো বা মানে সামনের সপ্তাহটা অফ রেখে নভেম্বরে হচ্ছে সপ্তাহে 3টা করে নিব আর কি, এইটা মানে টাইমটাকে মিটিগেট করার জন্য। বাট আসলেও দৌড়ে এত লাভ নাই, বুঝছো? আমাদের কোর্সের অর্ধেকের বেশি মানে বেসিক পার্টটা শেষই হয়ে গেছে। সো দেখা গেছে 25-এর আগেই, 25-এর পরীক্ষার অনেক আগেই আমাদের এটা শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে 26-এর তো 1-1.5 বছর আগেই শেষ, তাই না? ভুলে যাবো আরো তোমরা, ব্যাপার না। তারপরে হচ্ছে এই করবো। আচ্ছা, নওরিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার অডিও এবং ভিডিও ঠিক আছে কিনা একটু বলো তো, আমার অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো। আহ, কেমন আছেন স্যার? এই তো মোটামুটি চাপে আছি, তুমি কেমন আছো ফারদিন? না, চোখের যে অবস্থা কমেন্ট সামনে দেখতে পারবো না, মোবাইলেই দেখি। চোখের যে অবস্থা কমেন্ট সামনে দেখতে পারবো না, মোবাইলেই দেখি। আচ্ছা, এইখানে রাইখা দিই, আমার অডিও ভিডিও দেখে নিই। চোখের যে অবস্থা কমেন্ট সামনে দেখতে পারবো না, মোবাইলেই দেখি। আচ্ছা, রায়হান বলছো ক্লিয়ার, ঠিক আছে। ক্লিয়ার অডিও ভিডিও দুইটাই চেয়ারের সামনে রাইখা দিলাম, দরকার হইলে দেখবো তোমাদের কমেন্ট। তো আজকে আমরা প্যাসেজ ন্যারেশন পড়বো, বুঝছো? তো প্যাসেজ ন্যারেশন খুবই ইজি, খুবই ইজি। জাস্ট কয়েকটা নিয়ম বলবো, এই ফরম্যাটগুলোতে ফেলবা, হয়ে যাবে। ন্যারেশন এতক্ষণ যা পড়াইছি ওইটাই ছিল। এই অ্যাডমিশনে তোমার এইটা পড়াবে না, ওইটুকুই পড়াবো। আমি নিজেই যখন অ্যাডমিশন পড়াই জাস্ট প্রথম 2টা ক্লাস পড়াই, 3 নাম্বার ক্লাসটা প্রয়োজন হয় না, প্যাসেজ ন্যারেশন প্রয়োজন হয় না। সো আমরা দেখে নিই। আচ্ছা, এই নিয়মটা সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা, এটা প্রচুর কাজে লাগে, এটা প্রচুর কাজে লাগে। এই নিয়মটা সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। ফ্রেজ আর ক্লজ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে না? ফ্রেজ অ্যান্ড ক্লজ, ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে কি? কয়েকটা শব্দ যেখানে যেখানে হচ্ছে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের সংমিশ্রণ থাকবে না, ধরো কয়েকটা শব্দ। আর ক্লজ মানে যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে। সহজ কথায় আমি তোমার বলে দিই, ফ্রেজ ক্লজ তো পড়াবো, তার আগে বলে দিই যে ফ্রেজ হচ্ছে কয়েকটা শব্দ, জাস্ট কয়েকটা শব্দ। আর ক্লজ মানে সেখানে তোমার অনেকটা বাক্যর মতো ফিল দেয়। তো এরকম আমাদের ধরো আধা আধি কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ থাকলে সেটারে আমরা ক্লজে অথবা সেন্টেন্সে রূপান্তর করব, এটা আমাদের মেইন কথা। এখন একটা ওয়ার্ডকে অর্থপূর্ণ করার জন্য কখনো কখনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করার জন্য আমার একটা সেন্টেন্স ব্যবহার করতে, কারণটা কি আমি তোমার বলি। ন্যারেশন মানে কি? মনের কথা। এখন মনের কথা কেউ একটা শব্দে বলছে, এখন তুমি একটা শব্দে ওটা এক্সপ্রেস করতে পারতেছো না, তোমার একটা সেন্টেন্স বলা দরকার, তুমি একটা সেন্টেন্সই বলবা। তুমি কি বলবা? একটা সেন্টেন্সই বলবা। যেরকম আসো আমি তোমাকে দেখাই, এটা কিন্তু একদম বোর্ডে আসা কোশ্চেন। দ্য বয়েজ সেইড টাইগার 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 ওয়্যার, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড দেয়ার, দ্য বয় স্ট্যামার্ড। দেখো, চিল্লাইতেছে টাইগার টাইগার টাইগার, রাইট? এটারে আমি কি বলছি? দ্য বয় রিপিটেডলি সে, 3বার বলছে। 3বার যেহেতু বলছে, এটারে আমি কি কি দিয়ে রিপ্লেস করলাম? 3বার বলছে। থ্রাইস বলতে পারতাম বাট বলি নাই, রিপিটেডলি মানে বারবার বলতেছে। সেড দেয়ার ওয়াজ এ টাইগার। আচ্ছা, টাইগার 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 কখন মানুষ বলে? যখন একটা বাঘ দেখে, রাইট? তাহলে এই টাইগার টাইগার টাইগারের মানে কি? একটা বাঘ দেখছে, রাইট? তাহলে কি সে বারবার বলতেছে যে সেখানে একটা বাঘ ছিল, অথবা হি হ্যাড সিন দ্য টাইগার, অথবা সে একটা টাইগার দেখছে। তাহলে দেখছে টাইগার টাইগার টাইগারে আমি বড় করে লিখলাম। এগুলাই কমন সেন্স, এগুলাই কমন সেন্স। এগুলাই যত প্র্যাকটিস করবা সেন্স ক্যারি করবে। তারপর বললো ওল্ড ম্যান, বললো যে কই, হোয়ার। দেখো বললো হোয়ার, হোয়ার। ওল্ড ম্যান বললো হোয়ার, ঠিক আছে? কই, টাইগারটা কই? তাহলে এটা পুরো বাক্যটা কি হবে? দ্য ওল্ড ম্যান আস্কড হোয়ার দ্য টাইগার ওয়াজ। হোয়ার দিয়ে আসলে কি বোঝাচ্ছে? বাঘটা কোন জায়গায়, সেই জায়গায় মানে সেটা বোঝাচ্ছে, রাইট? তাহলে হোয়ার দ্য টাইগার ওয়াজ। আচ্ছা, দেয়ার দেয়ার, এই যে ওইখানে ওইখানে, তার মানে কি আমি একটা পয়েন্ট করতেছি, আমি নির্দেশ করতেছি সেখানে সেখানে। তাহলে কি দেয়ার,
তাহলে কি পয়েন্টিং টু এ প্লেস, ওই যে ওইখানে পয়েন্টিং টু এ প্লেস দ্য বয় স্ট্যামার্ড দ্যাট দেয়ার ওয়াজ এ টাইগার ওয়াজ দেয়ার, বা দেয়ার ওয়াজ টাইগার। বুঝতে পারছো কিভাবে সেন্স ক্যারি করে? বুঝতে পারছো কিভাবে সেন্স ক্যারি করে? বুঝতে পারছো? এটারও গেছে, এটারও ক্লাসে সমস্যা হয়েছে। দেখো এখানে টাইগার রে অর্থপূর্ণ করার জন্য হি হ্যাড সিন টাইগার এটা দেয়া হয়েছে, আর হোয়ারকে অর্থপূর্ণ করার জন্য কই টাইগার ছিল এইটা। জাস্ট আমি এতক্ষণ যা বললাম এটার ব্যাখ্যা, এটার কি ব্যাখ্যা। বুঝতে পারছো? মাত্র মেডিকেল ব্যাচে ক্লাস নিলাম, বুঝছো? বোর্ড এত ফাইজলামি শুরু করছে, লেখে এক জায়গায় চলে যায় আরেক জায়গায়, অথচ তোমাদের নিতেছি যে বোর্ড সেই জায়গায় থাকে। মেডিকেল ব্যাচে এই ফাইজলামিটা কেন করে বোর্ড, আমি এটার কোনো কারণ বুঝি না। আচ্ছা, কেস 1 ক্লিয়ার কিনা বলো? কেস 1 ক্লিয়ার কিনা বলো? কেস 1 কিন্তু সবচেয়ে মানে ভালো একটা রুলস ছিল যে সেন্স ক্যারি করে বা কি, এই জিনিসটা একটু বুঝতে হইতো। এখন আমরা দেখবো হচ্ছে কেস 2, ইয়েস নো যদি পজিটিভ এবং নেগেটিভ ভাইব দেয়, মানে ইয়েস নো দিয়ে যদি পজিটিভ এবং নেগেটিভ কথাবার্তা বোঝানো হয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তরের ক্ষেত্রে যদি ইয়েস নো হয়, উত্তরের ক্ষেত্রে যদি ইয়েস নো হয়, তাহলে সেই ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ কখন দিব বলো তো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আমরা কখন দিব? এই যে ইয়েস থাকলে আমরা কি দিব বলো তো? ইয়েস ইকুয়াল টু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা, আর ধরো আমাদের নো বলছে, নো মানে কি? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ঠিক আছে, তো এইটা আমরা ইউজ করব। রানা সেড টু রিনা, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? সেড নো, রিনা সেড নো আই হ্যাভেন্ট। তার মানে কি? সে না করছে, সে না করছে, যে সে হোমওয়ার্কটা করে নাই। তাহলে এখানে নোটারে কি করব? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে রানা আস্কড রিনা ইফ শি হ্যাড ডান আর হোমওয়ার্ক। এতটুকু আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি, এতটুকু কি করছি আমরা লাস্ট ক্লাসে এইটুকু পড়ে আসছি। আজকের ক্লাসের পড়া কতটুকু? আজকের ক্লাসের পড়া এই যে এইটুকু, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তার মানে নেগেটিভ কথাবার্তা বললে বা নো বললে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিয়ে বাকিটুকু আগে যা শিখে আসছো তাই। জাস্ট আজকে এই জিনিসগুলো ধরায় দেওয়ার জন্য আমি আসছি। ক্লিয়ার বলো তো? ক্লিয়ার কিনা? তাহলে হচ্ছে চলো তারপরেরটাতে যাই। কেস 3-তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আর রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কখন? সাধারণত যখন ইয়েস নো কোশ্চেন করা হয়, যখন ইয়েস নো কোশ্চেন করা হয় তখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিতে পারো। কিন্তু ইয়েস দিয়ে কিন্তু কোনো সময় অনেকগুলা ভাইব আছে ইয়েসের, ওই যে মনের কথা বুঝতে হবে। কখনো ইয়েস দ্বারা এগ্রি করা বোঝায়, কখনো স্বীকার করা বোঝায়, এগুলা বোঝায়। ঠিক আছে, তখন মনের ভাব অনুসারে আমরা এগুলা ইউজ করতে পারি। মনের ভাব অনুসারে আমরা এটা ইউজ করতে পারি। কিরকম? দেখো, ইয়েস ইট ওয়াজ মি, আই ডিড ইট। হ্যাঁ, এটাই আমি যে এই কাজটা করছি, এটাই আমি যে এই কাজটা করছি। ঠিক আছে, তাইলে সে স্বীকার করছে, এটা সে কি করছে? সে স্বীকার করছে, রাইট? স্বীকার করছে। তাহলে স্বীকার করছে মানে কি? স্বীকার করছে মানেই তো অ্যাডমিটেড, স্বীকার করছে মানেই অ্যাডমিটেড। ঠিক আছে, আচ্ছা, তাহলে সে অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড ডান দ্যাট, সে এটা করছে, সে এটা করছে। আচ্ছা, রাইটিং এ কি করব? ভালো কোশ্চেন করছো, একটু পরে বলতেছি, পুরাটা পড়ায়নি তারপর বলি। কফি, আই সেড ইয়েস, কফি অ্যান্ড আইসক্রিম শি সেড। তার মানে কি? কফি খাইতে চাইতেছি, আমি রাজি হইছি, আমি রাজি হইছি। এই ইয়েসটা আসলে কি করা বোঝাচ্ছে? আমি রাজি হইছি, রাজি হইছি মানে কি? এগ্রিড, এগ্রিড। তাহলে আমি এখানে ভাব অনুসারে কি ব্যবহার করতেছি? আই অফার্ড হার আইসক্রিম অ্যান্ড শি এগ্রিড টু হ্যাভ আইসক্রিম অ্যান্ড কফি। এটা লাঞ্চন গল্পে ছিল। বলছে, আরে আপনি কফি খান? বলে হ্যাঁ, আমি কফি আইসক্রিম দুইটাই খাই। মানে ইউজুয়ালি মানে কিছু টিপিক্যাল মেয়ে রেস্টুরেন্টে গেলে তুমি কিছু একটা বলতেছো, সে বলতেছে 3-4টা, যদিও আমি এগুলা জানি না, আমার ফ্রেন্ডরা বলছে তাই বললাম। যাই হোক, এই ধরনের আজেবাজে কথা না বলি, কেউ মাইন্ড করো না। ভাইয়া ইংলিশ রিটেনে কিভাবে ভালো করবো? রতন,
শোনো, ইংলিশ রিটেনে আমি কিন্তু তোমাদের ফর্মাল লেটারের একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা কইরো, ক্লাসটা করলে রিটেন সম্পর্কে তোমার আইডিয়াই বদলাই যাবে। সুন্দর কিন্তু আমি ফরম্যাট টরম্যাট সব কিছু দেখাই দিছি, যদিও আমি ফরম্যাটটা পছন্দ করি না। আর প্যারাগ্রাফের ক্লাসটা নিব, প্যারাগ্রাফের ক্লাস নিলে তোমার জাস্ট রিটেন সম্পর্কে আইডিয়াই চেঞ্জ হয়ে যাবে। এটা গেল একটা কথা। আর হচ্ছে ফার্স্ট পেপারটা বেশি রিটেন বেসড, বেশি রিটেনে প্রবলেম থাকলে ফার্স্ট পেপার অথবা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা দেখতে পারো যদি তোমার আর্থিক সঙ্গতি থাকে। আর আমি রিটেন নিয়ে আরও কাজ করতেছি, যে আমি যেভাবে রিটেন কোর্সটা সামনে ডেভেলপ করতেছি, আজকে পোস্ট দিছিলাম যে ওইখানে হচ্ছে ম্যাটেরিয়ালস দিয়ে দিব, তোমরা ওই যে বইয়ের যে কি হাবিজাবি প্যারাগ্রাফ পড়ো না চৌধুরী হোসেনের, এগুলো আর দরকার নাই। আমার জাস্ট যারা স্টুডেন্ট আছে তারাই আলাদাভাবে পে করে হচ্ছে তারা ওই শিটগুলা নিতে পারবে, বা বইয়ের মতো একটা করব, ওইটা হচ্ছে তারা নিতে পারবে। ওইটাতে তোমার একাডেমিক টু অ্যাডমিশন যত রিটেন আছে সব দেয়া থাকবে। সো আমার ক্লাসটা করবা আর ওই জিনিসটা পড়বা, বা ওই শিটটা পড়বা, শিট বা ছোট একটা বই হয়তো বা 150 পাতার মধ্যে থাকবে, ওই জিনিসটা করবা, দেখবা তোমার রিটেন ক্যাপাসিটি এমনি বেড়ে গেছে আর কি। তো চলো আমরা সামনে আগে। আচ্ছা, এখন ইয়েস এর আরো ব্যবহার আছে, বুঝছো? ইয়েস কোন সময় জোর দিয়েও বোঝায়, ইয়েস ইয়েস দিয়ে কোনো সময় জোর দিয়েও বোঝায়, বা কোনো কিছু স্ট্রেস দেওয়ার জন্য ইয়েস ব্যবহৃত হয়, জোর দিয়েও হলেও ইয়েস বসে। ইয়েস দ্বারা কোনো বিশেষ গুরুত্ব বা হচ্ছে ইমফেসিস দিয়ে কোনো কিছু বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? এক্ষেত্রে আমরা এই বাতিল মার্কা কথা সবাই তো লিখবে অ্যানসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ। ভাই অ্যানসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ দিলে হয়, কিন্তু দরকার কি? তোমরা শিখতে আসছো 26 ব্যাচ 25 ব্যাচ, তোমরা কি এফআরবির স্টুডেন্ট যে এক জিনিস দিয়ে তোমরা চালাই দিবা? এফআরবির ছোট করতেছ না, বাট তাদের তো টাইম কম থাকে, তোমাদের টাইম আছে, তোমরা এটা দাও। তাহলে কি অ্যানসার্ড উইথ এমফাসিস অথবা স্ট্রেস এইটা দিবা, যেটা দিয়ে গুরুত্ব বোঝাচ্ছে। এখন মনের কথা ভাই বুঝতে হবে। ও আই সেড, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, হি সেড, আই সেড, এই হ্যান তেন অনেক কিছু আছে, এখানে গুরুত্ব দিয়ে বোঝাইছে, ঠিক আছে? এই যে সে স্ট্রেস দিছে, সে এমফাসিস করছে। সো এইভাবে আমরা স্ট্রেস অথবা এমফাসিস দিতে পারি। এখানে প্রাণীদের গুরুত্বের ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে, প্রাণীদের গুরুত্বের ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে। সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা আমার একটু বলো যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার? আপনি সামনে আগান, আপনি সামনে আগান। 150 না 125ই ঠিক আছে। 175 করে ফেলছি, ঠিক আছে? ফিলার্স, ফিলার্স মানে না আমরা ওই যে কথাবার্তার মধ্যে উ করি না, হ্যাঁ হ্যান তেন, মানে কোন একটা কিছু ভাবতেছি আচ্ছা বলে চিন্তা ভাবনা করতেছি, এরকম আচ্ছা বলে যখন চিন্তা ভাবনা করি, বা কোনো একটা জিনিস আমি বলবো তার আগে আমি একটা কথাবার্তা বলি, তো ওই জিনিসটা হচ্ছে ফিলার। ধরো তুমি আরো জিজ্ঞাসা করলো আচ্ছা বর্তমানে দেশের অবস্থা কি, ইউ নো, এটা বলে তুমি অনেকক্ষণ গ্যাপ নিচ্ছ, আচ্ছা চিন্তা করতেছি। তো এই যে আচ্ছা ইউ নো, এই ধরনের কথাগুলো হচ্ছে ফিলার্স। যেরকম হচ্ছে ওয়েল, ইউ নো, আই নো, ইউ সি, আই সি, এগুলা, ঠিক আছে? তো এই কথাগুলো না বাদ পড়ে যায়, নারেশন এগুলা কি বাদ পড়ে যায়? এগুলা হচ্ছে বাদ পড়ে যায়, কারণ কি এগুলা মাঝখানে বিরতি দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাই এগুলা বাদ দেওয়ার জন্য বা এটা বাদ দিয়ে দিলেই হবে। যেরকম দেখো ডিরেক্ট স্পিচে ইউ নো দেয়ারস ওয়ান থিং আই থরলি বিলিভ ইন, ইউ নো, বা এখানে ইউ নোটা কি? ইউ নোটা একটা ফিলার, ইউ নোটা একটা ফিলার, ইউ নোটা কি? ইউ নোটা একটা ফিলার। দেয়ারস ওয়ান থিং আই থরলি বিলিভ ইন, শি সেড অ্যাজ শি এট আইসক্রিম। তো এই কথাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ফিলারটারে আমি কাইটা দিচ্ছি। তাহলে কি অ্যাজ শি সেড, অ্যাজ শি এট আইসক্রিম, দেখছো এটারে আমি করে দিছি। লাঞ্ছন গল্প এটা, এটা তোমাদের বইটা লাভ নেই, এটা একটা দারুণ গল্প ছিল আমাদের সময়। দ্য টিচার সেড ওয়েল রনি আই শ্যাল রিওয়ার্ডেড, ওয়েলটা কাইটা দিচ্ছি কারণ কি এটা ফিলার, এটা ফিলার, এটা ফিলার। আই শ্যাল রিওয়ার্ড ইউ, তাহলে কি আই সেড টু রনি দ্যাট হি উড রিওয়ার্ড হিম, ঠিক আছে? এখানে হিটা কে বলতো? এখানে হিটা কিন্তু আসলে টিচার, সো ব্র্যাকেটে একটা টি দিয়ে দিতে পারো, টিটা আসলে বড় হাতের দেওয়াটাই বেটার, ঠিক আছে? বুঝছো ফিলার? বুঝছো এই ফিলারগুলো কিন্তু অনেকের প্রবলেম হইতো আমি জানি। সো আশা করি এই ফিলার নিয়ে আর
তোমাদের কোনো প্রবলেম ফিল হবে না। ওয়েন তোমার হচ্ছে সো অথবা বাট কোনো মিনিং বোঝায়, মিনিং বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। ন্যারেশনে অর্থ না বুঝে না কোনো লাভ নেই। তো প্যাসেজ ন্যারেশনে অনেক সময় সো অথবা বাট থাকে, ঠিক আছে? এই সো অথবা বাট, সো মানে কি? এজন্য। সো মানে এজন্য, কোনো কিছুর কনক্লুশন টানার ক্ষেত্রে আমরা সো ব্যবহার করি, এজন্য, ঠিক আছে? সো অথবা বাট থাকে। এক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় সাধারণত সো অথবা বাটের পরিবর্তে, এক্ষেত্রে সো এর পরিবর্তে আমরা দ্যাট ইজ হোয়াই লিখি, ঠিক আছে? সো এর পরিবর্তে কি লিখি আমরা? দ্যাট ইজ হোয়াই। বাটের পরিবর্তে লিখি এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন। আচ্ছা, এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশনটা কিভাবে আসলো? এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশনটা কিভাবে আসলো, রাইট? এটা তো বুঝতে হবে যে এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশনটা কিভাবে। আচ্ছা, তুমি একটা কথা বললা, পরে বললা না, আচ্ছা, অথচ মানে এরকম। কিন্তু কিন্তু শব্দটা কখন আসে বলো তো? যখন আমাদের মনের ভিতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকে, একটা অসন্তোষ থাকে। তো অসন্তোষ থাকলেই কিন্তু আমাদের কি এই বাট শব্দটা আসে বা কিন্তু শব্দটা আসে। এই জন্য উইথ ডিসস্যাটিসফ্যাকশন আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে? ওকে। মিনা said to me, I am unwell, so I shall not go to school. এটা কিন্তু একটা কারণ, সে অসুস্থ, এজন্য কি সে কি নিবে না বলতো? সে হচ্ছে স্কুলে যাবে না, সে স্কুলে যাবে না। এটা কি সোটারে আমি রিপ্লেস করছি, সোটারে আমি রিপ্লেস করছি। The woman said, how nice the picture is, I wish I could buy it, but মানে এখানে একটা তার ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ হচ্ছে। কিন্তু পোলাপান তো ভাঙে ফেলবে। ইট ইজ নট ডিউরেবল অ্যান্ড উইল ব্রেক ডাউন অ্যাবাউট এ মান্থ। কিন্তু এটা তো ডিউরেবল কিছু না, ঠিক আছে? এবং এটা ভেঙে যাবে। তো এটা কি? তার একটা ডিসস্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন বোঝাচ্ছে, ডিসস্যাটিসফ্যাকশন বোঝাচ্ছে। দেখছো? জাস্ট এই পার্টগুলা দেখবা, এই যে এক্সপ্রেস হিজ ডিসস্যাটিসফ্যাকশন, এইটুকু জিনিসই আমার আজকে তোমাদের পড়ানোর জিনিস ছিল। বাকিগুলো তোমরা পারো, বাকিগুলো তোমরা আগে পড়ে আসছো, বাকিগুলো আগে পড়ে আসছো। আচ্ছা, আর মাঝে মাঝে বাটটা বাদও চলে যায়, বাটটা বাদও চলে যায় যখন তার কোনো স্পেশাল মিনিং থাকে না, তখন বাট হুদাই ব্যবহার করা হয়েছে। বাটের কোনো মিনিং নাই। যখন বাক্যের শুরুতে সাধারণত বাট থাকে এবং থাকলে এবং কোনো বিশেষ অর্থ না বোঝালে, বাট বাদ পড়ে যায়, পড়ে বানানটাও ভুল হয়েছে, ভুল লেখছে, পড়ে যায়। তো টাইপরাইটারদের আগে পড়ানো উচিত। বাট দেয়ার ইজ নো টাইগার, কিন্তু সেখানে কোনো টাইগার নাই। এখানে শুরুতে আছে, আগে কি আছে জানি না, এজন্য এটা বাদ দিয়ে দিচ্ছি, এজন্য এটা বাদ দিয়ে দিচ্ছি। দেখছো, নর্মাল নিয়মেই করছি। দ্য ম্যান শাউটেড দ্যাট দেয়ার ওয়াজ নো টাইগার, দ্য ম্যান শাউটেড দ্যাট দেয়ার ওয়াজ নো টাইগার, ঠিক আছে? সেন্টেন্সের শুরুতে যদি হেয়ার ইট ইজ থাকে, সেন্টেন্সের শুরুতে যদি হেয়ার ইট ইজ থাকে, সেন্টেন্সের শুরুতে যদি হেয়ার ইট ইজ থাকে, তাইলে কি করব? হেয়ার ইট ইজ থাকলে শুড ব্যবহার না করলে হয় না। এই তোমার জামাটা দেখাও তো, বা তোমার মোবাইলটা দেখাও তো, হেয়ার ইট ইজ, তার মানে কি তুমি একটা কিছু দেখাচ্ছ। হেয়ার ইট ইজ দিয়ে কোনো কিছু দেখানো প্রকাশ করা হয়, এজন্য কি শোড হয়, এজন্য কি শোড হয়। কুড ইউ শো মি দ্য রেড শার্ট, তুমি কি তোমার লাল জামাটা আমাকে, শার্টটা দেখাইতে পারো, ঠিক আছে? ইয়েস ইয়েস স্যার, হেয়ার ইট ইজ, জি স্যার এইটাই এখানেই। তাহলে সে কি শার্টটা দেখাইছে, সেলসম্যান তারে শার্টটা দেখাইছে। ধরো আমি এটা কিনতে গেছি, যদিও যাইনি, তো আমি বললাম আমার এই টি শার্টটা দেখান, আমার পছন্দ হয়েছে, সো সে আমার দেখালো, ভাই হেয়ার ইট ইজ, এই যে। তার মানে কি, এই যে দেখেন, শো করতেছি, দেখাচ্ছি, এজন্য কি শোড হচ্ছে। এগুলা তুমি পারবা,
এই যে ইয়েস স্যার, এখানে কি এগ্রি দিছি, সে দেখাইতে রাজি হইছে। ইয়েসটারে কি দিয়ে রিপ্লেস করছি? এগ্রি। এই সিচুয়েশনগুলো মাথায় নিবা এবং সিমিলার সিচুয়েশনগুলো দেখার চেষ্টা করবা এবং অ্যাপ্লাই করার চেষ্টা করবা। অ্যান্ড showed him the red shirt, showed him the red shirt। ঠিক আছে, ওকে। এই ফার্স্ট যাইতেছি বেশি, এগুলা পারবা দেখে আমি করতেছি, ফার্স্ট যাইতেছি বেশি, তোমরা বুঝতেছো সব। মেডিকেল ব্যাচে একটা তুখোর ফার্স্ট ক্লাস নিছি, তো শরীরটা বেশি ভালো ছিল না, এই জন্য আমার কাছে মনে হইতেছে একাডেমিকটা ওই ফ্লোতে নিয়ে ফেলতেছি। ফার্স্ট যাইতেছি বলো, ফার্স্ট গেলে বলো, আমি ধীরে সুস্থে নিব, আর স্পিড ঠিক থাকলে বলো ঠিক আছে ভাই। আচ্ছা, কোনো সময় হোয়াট অ্যাবাউটটা কি? কোনো কিছু জানার জন্য হোয়াট অ্যাবাউট কেন ব্যবহার করা হয়? কোনো কিছু জানার জন্য ব্যবহৃত হয়, কোনো কিছু জানার জন্য ব্যবহৃত হয়। তাহলে হোয়াট অ্যাবাউট এর পরিবর্তে কি আমরা ওয়ান্টেড টু নো দিতে পারি? হোয়াট অ্যাবাউট এর পরিবর্তে কি আমরা ওয়ান্টেড টু নো দিতে পারি। ওকে, যেরকম আসো আমরা একটু দেখি। দ্য বয় সেড টু মি হাউ অ্যাবাউট ইউ। ছেলেটা আমার জিজ্ঞেস করলো যে তোমার কি অবস্থা। হোয়াট অ্যাবাউট ইউ, এখানে ধরো হোয়াটই লিখে দিই, সুন্দর হবে। হোয়াট অ্যাবাউট ইউ তার মানে কি তোমার অবস্থাটা জানতে চাইতেছে। দ্য বয় ওয়ান্টেড টু নো অ্যাবাউট মি, দ্য বয় ওয়ান্টেড টু নো অ্যাবাউট মি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের কেস 9 শেষ। চলো আমরা কেস 10 দেখি। রিপোর্টিং সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব উল্লেখ না থাকলে, মানে তোমার সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, তাইলে তুমি কি করবা? সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, এমনি একটা থাকবে, এমনি একটা থাকবে। এটা থাকলে তুমি কি করবা? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট উল্লেখ না থাকলে সেক্ষেত্রে সাবজেক্ট হিসাবে দা স্পিকার, কারণ আমি বক্তা, আমি বলছি, তাহলে এই ক্ষেত্রে কি দা স্পিকার, সাবজেক্ট হিসেবে দা স্পিকার। এবং অবজেক্ট উল্লেখ না থাকলে, মানে কাকে বলছে, যাকে বলছি, যাকে বলছে তার কথা না থাকলে, তার কথা না থাকলে দ্য পারসন স্পোকেন টু ব্যবহার করা হয়। দ্য পারসন স্পোকেন টু হয়, দ্য পারসন স্পোকেন টু ব্যবহার করা হয়। যেরকম গিভ মি দ্য পেন, ভাই কে কারে বলছে উল্লেখ আছে? কে কারে বলছে উল্লেখ আছে? কোনো উল্লেখ নাই। কে কারে বলছে কোনো উল্লেখ নাই। তাইলে এটারে আমি কি দিতেছি? নিশ্চয়ই কোনো একটা স্পিকার বলছে। তাহলে দ্য স্পিকার, যেহেতু আমি ভার্বটা জানি না, টোল্ড দিয়ে দিলাম। এখানে টোল্ডের পরিবর্তে রিকোয়েস্ট দিতে পারতা, এটা রিকোয়েস্ট দিতে পারতা সেন্টেন্সের ভাইব অনুসারে। রিকোয়েস্টেড দ্য পারসন স্পোকেন টু, মানে যাকে বলা হয়েছে, যাকে বলা হয়েছে, এটার মানে হচ্ছে দ্য স্পিকার মানে যে বলছে, আর এটা হচ্ছে যাকে বলা হয়েছে। ঠিক আছে, টু গিভ হিম দ্য পেন, টু গিভ হিম দ্য পেন। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? বলো তো, তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো? বলো। এখন অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স একসাথে বাক্যে আছে, অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্যে একসাথে আছে, তখন আমরা কি করব? অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্যে একসাথে আছে। আচ্ছা, যখন একটি বাক্যে পরপর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, যখন পরপর একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, পরপর একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে এবং একই বক্তার বক্তব্য পেশ করা হয়, তখন আমরা সাধারণত কিছু জিনিস ব্যবহার করি। বুঝছো? আমরা সাধারণত কিছু জিনিস ইউজ করি, যেরকম and added that, also added that, also said that, again said that, further said that, furthermore said that, further added that, এগুলা ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে, আসো আমরা দেখি। I am hungry, I haven't eat anything yet। এইটা কি ভাই? এইটা কিন্তু আমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ। এইটা কি? এইটাও আমার একটা অ্যাসার্টিভ। এই দুইটার আমি যোগ করছি একটা জিনিস, 1 মিনিট দাঁড়াও তো তোমরা।
তাই তো বলি অ্যাসার্টিভ এটা হবে না, এজন্যই তো বলি ভুল ভুল লাগে কেন। না পোলাবানের আমি আর কারো মেসেজের রিপ্লাই দেবো না। এই কি মানে আন্দাজি মেসেজের বানান দেখতে দেখতে আমার বানান এখন ভুল হওয়া শুরু করছে। যাই হোক, নাকি ঠিক লিখছিলাম খেয়াল নেই, একটু দেখে নিই ওইটা। তো দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাড করছি। এখন অ্যাডার হিসাবে আমি কি করব বলতো, এখানে আমি এই যে এই জিনিসগুলো ইউজ করব। ধরো করলাম অ্যান্ড অ্যাডেড দ্যাট, বা ইউজ করলাম অলসো অ্যাডেড দ্যাট, এগুলা আমি ইউজ করলাম, বুঝছো? এগুলা আমি ইউজ করলাম। Kamal said that he was hungry and also added that, দেখছো এই প্লাসের জায়গাটায় কি আনলাম, and also added that, বাকিটুকু তুমি পারবা, বা দুইটা আলাদা করে লিখলেও হবে। অলসো said that দিয়ে দুইটা যদি আলাদা করে লেখো দাও, এগুলা পড়ে আসছো, এগুলা কোনো প্যারাই না, not a big deal, right? Mr. Said said to his friend, what time is it, my watch has stopped. ঠিক আছে, তো এইটারে আমি কিভাবে অ্যাড করব বলো তো? and added that, দুইটারে একসাথে করছি, বুঝছো? দুইটারে একসাথে করছি, and added that দিয়ে অ্যাড করছি। আর মাল্টিপল ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি একসাথে থাকে, বুঝছো? মাল্টিপল ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি একসাথে থাকে, তাহলে এখানে ইন্টারোগেটিভ মানে কি কোনো কিছু জিজ্ঞাসা করা, এগেইন আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড, এগুলা আমরা ব্যবহার করব। দ্য ম্যান সেড টু দ্য বয়, why do you disturb me, have you done work? তো দুইটা কি আছে বলো তো, এই যে এই পাশে একটা ইন্টারোগেটিভ, এই পাশে একটা ইন্টারোগেটিভ, এটারে প্লাস করছে, তাহলে কি and again asked দিয়ে আমি ব্যবহার করছি, রাইট? তোমরা আমাকে 3 মিনিটের একটা বিরতি দাও, আমি আসতেছি। হ্যাঁ, সেটআপটা জোস হইছে। এই সেটআপের যে প্যারা দিচ্ছে ভাই, এই সেটআপ কি অবস্থা তোমাদের বলো তো? চলে আসলাম, ঠিক আছে না? অডিও ভিডিও ঠিক আছে না? এই সেটআপটা নিয়ে অনেক খাটা লাগছে রে ভাই, অবশেষে তাও মোটামুটি একটা হইছে। হ্যাঁ ঠিক আছে, চলো এখন ইম্পারেটিভ সেন্টেন্স যদি অনেকগুলা থাকে, তাইলে কি করব? আচ্ছা একটা কথা বলি রাফিফ, এই সেম জিনিসটাই কিন্তু যখন হাতে লিখে পড়াইছি, সেম জিনিসটাই পড়াইছি, মানে পড়ানোর ধরনে কিন্তু কোনো চেঞ্জ নাই। এই স্লাইডে এই সব কিছুই গতবার ব্যাচে পড়াইছি, তারপরেও মানে আমি বুঝি না, মানে
এখন এটা ঠিক আছে তোমাদের মেন্টালিটি, বাট দেখো করোনার টাইমে যখন মানুষ পড়ছে, এখন অনেক ফেমাস ভাইয়াদের দেখো বুঝছো, তারা এই যে এই যে আমি তোমার বলি, এই জায়গায় খাতা রাখছে, এমনি মোবাইল একজন ধরে থাকছে বা কোন রকম স্ট্যান্ড দিয়ে লিখতো, খাতায় লিখতো, এইভাবে পরে আজকে প্ল্যাটফর্ম দ্বারা করাইছে। আর তোমরা এখন নতুন টিচারদের জন্য, মানে যারা নতুন অনলাইনে আসবে, স্ট্যান্ডার্ড বারটা সেট করছে যে এই জায়গায়, বুঝছো? এখন এই জন্য ভালো মানুষ অনলাইনে আসতেই চায় না ভাই, কে আসতে চাবে? তুমি অনলাইনে একটা কিছু শুরু করবা, যদি এন্টারপ্রেনার মাইন্ডসেট থেকে ভাবো, একটা সেট আপ রেডি করতে তোমার 6 থেকে 10 লাখ টাকা লাগে, এই টাকাটা কে ইনভেস্ট করবে স্টুডেন্ট লাইফে, তাই না? ব্যাপারটা হচ্ছে এইরকম। সো এখন বারটা হয়ে গেছে এর থেকে এই, মানে তোমরাও তো সামনে আসবা, ইচ্ছা যাদের আছে, তো এই জন্য বললাম। দেখো মাল্টিপল ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স তো বুঝি আমরা, তাই না? আদেশ, উপদেশ, এগুলা। তো এখন এরকম 3-4টা ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত থাকে না, বাট যদি কোনো সময় থাকে তাইলে কি করবা, তাই না? যদি কোনো সময় থাকে তাইলে কি করবা? তাইলে হচ্ছে প্রথম সেন্টেন্সের পরের সেন্টেন্স নরমালি এন্ড দিয়ে যুক্ত করবা। সাধারণত থাকে না, 2টার বেশি থাকে না, ঠিক আছে? দ্য টিচার সেড টু দ্য বয়, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, গো আউট ফ্রম দেয়ার। তার মানে এইটা একটা ইম্পারেটিভ, এইটা একটা ইম্পারেটিভ, এইটা একটা ইম্পারেটিভ। এখন 2টা ইম্পারেটিভ বাক্যকে আমি একত্র করতেছি, এখানে আমি জাস্ট এন্ড লাগাই দিব, শেষ। এখানে আমি এন্ড লাগাই দিব। দ্য টিচার টোল্ড দ্য বয় নট টু ডিস্টার্ব হিম, এগুলা পরে আসছি, এন্ড এখানে খালি এন্ডটা লাগাই দিছি, এন্ড অর্ডার হিম টু গো আউট ফ্রম দেয়ার। ঠিক আছে, ক্লিয়ার? আর নাই বেশি। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই ইন্টারোগেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স একত্রে থাকলে কি করব, রাইট? একত্রে থাকলে কি করব, এটা তোমাদের মনে একটা প্রশ্ন, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স একত্রে থাকলে কি করব। ডিরেক্ট স্পিচে স্পিকার বা বক্তা যদি একই সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে বক্তব্য শুরু করে, তাইলে এন্ড বসবে, মাঝখানে এন্ড বসবে এবং পরের সেন্টেন্সটা শুরু হওয়ার আগে দা বসবে। The teacher said to the বকুল, why are you talking in the class? এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। আর এটা কি বলো তো? এটা কি? অ্যাসার্টিভ। এই দুইটারে একত্র করব, কি করব? এন্ড আর পরে একটা দা আনবো। দাটা কিভাবে আনবো আসো দেখি। The teacher asked the বকুল why he was talking in the class and said that. said দিলেই হয়, দাটা অনেক সময় না দিলেও হয়, এখানে দাটা অন্য কনটেক্সটে লিখছিলাম, দরকার নাই, দা দেওয়া লাগবে না। দাটা কখন দিবা? যখন দুইটা আলাদা স্পিকার হবে, বুঝছো? দরকার নেই, কারেকশন করে নিও এটা। আচ্ছা, তো বুঝতে পারছো এখানে কি আনছে, আমি জাস্ট একটা এন্ড আনছি। চলো সামনে যাই। সাবজেক্টস পজিশন ইন দ্য ন্যারেশন, এটা একটু বুঝো। ডিরেক্ট ন্যারেশনে সাবজেক্টের অবস্থান যদি সেন্টেন্সের শেষেও থাকে, ওই যে স্টাইলিস্টিক্স বলছিলাম না, শেষেও যদি থাকে এটারে আগে নেওয়া যায়, শেষেও যদি থাকে এটারে আগে নেওয়া যায়, ঠিক আছে? তো এটা সেন্টেন্সের শুরুতে চলে আসে। তাহলে ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, সেড দ্য টিচার। সেড দ্য টিচার, এটারে আগে নিয়ে চলে আসলাম, এটারে আগে নিয়ে আসলাম। দ্য টিচার সেড নট টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, নট টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। I am going to school, said Kamal to his mother. তাইলে এই যে said Kamal to his mother, এটারে আমি জাস্ট আগে নিয়ে আসবো। The Kamal told his mother, বাকিটুকু তো পড়াইছি। Conversation of sir in the narration, আছে না যে আমাকে স্যার ডাকবা, এরকম আছে না কতগুলো মিম আছে না যে আমাকে স্যার ডাকবা, তো এরকম, ঠিক আছে? এরকম হচ্ছে স্যার থাকলে কি করবা,
ডিরেক্ট স্পিচে স্যার অথবা ম্যাডাম বলে কাউকে সম্বোধন করা হলে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট ন্যারেশনে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট বসবে। কারণ কি, তাদেরকে স্যার তো তুমি রেসপেক্ট করে বলতেছো ভাই, উদাহুদি তো বলো নাই, রেসপেক্ট করে তো বলতেছো, তাই না? অথবা তুমি অ্যাড্রেসিং অ্যাজ স্যার বা ম্যাডাম বলতে পারো। যদি ডিরেক্ট টিচার হয়, আমি সাজেস্ট করব যদি ডিরেক্ট টিচার স্টুডেন্ট হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ স্যার আর ম্যাডাম দিও। আর যদি নর্মাল ধরো দোকানে কিছু কিনতে গেছে বা রেস্টুরেন্টে গেছে, এই সমস্ত ক্ষেত্রে রেসপেক্টফুলি উইথ রেসপেক্ট দিলেই হবে। দ্য বয় সেড টু দ্য হেডমাস্টার, স্যার প্লিজ পার্ডন মি দিস টাইম। তাইলে এখানে কি বলতো, রেসপেক্টফুলি রিকোয়েস্টেড, এটা তো রিকোয়েস্ট করছে তাই না? রিপোর্টিং ভার্বটা কি, রিকোয়েস্টেড হইছে। টু পার্ডন হিম দ্যাট টাইম, দিসটা কি দ্যাট হয়ে গেছে। কেন দ্যাট হইছে এটা তোমাদের কিন্তু আমি পড়াইছি, অনেক মজার একটা জিনিস তাই না? দিস প্লাস টাইম এক্সপ্রেশন ইকুয়াল টু দ্যাট, তাই এখানে কি বসছে, দ্যাট বসছে। অথবা তুমি বলতে পারো অ্যাড্রেসিং অ্যাজ হেডমাস্টার as sir, the boy requested him to pardon him that time. ঠিক আছে? The thief said to Mohsin, sir, I am very poor, I have no food to give my children. এটা কি হইছে ভাই, অ্যাড্রেসিং মহসিন as sir, মহসিন রে স্যার বলে ডাকছে বা রেসপেক্টফুলি স্যার বলছে, দিয়ে ওইটা দিয়েও করতে পারো। ইজি জিনিসপত্র ভাই, এগুলা জাস্ট ধরায় দেওয়ার জন্য আসছি। দুইটা ক্লাস খাইটা খুইটা পড়াইছি, এটা জাস্ট ধরায় দেওয়ার জন্য আসছি। অ্যাড্রেসিং ওয়ার্ডস ইন দা ন্যারেশন, এই ডার্লিং শব্দটা ইসে ছিল, ওই লাঞ্চনে ছিল বা কোনো এক জায়গায় ছিল, এই জন্য তুলছে। এটা কিন্তু বোর্ডে আসছে, মানে বেহুদা মজা করার জন্য কিন্তু এটা তুলি নেই। ব্রাদার, ফ্রেন্ড, সিস্টার, ডার্লিং এগুলা দিয়ে যদি কাউকে ডাকা হয়, এখানে অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন করা, সম্বোধন করা, ঠিক আছে? সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ব্যবহৃত হয়, অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ব্যবহৃত হয়। যেরকম জিম ডার্লিং ক্রাইড ডেলা ডোন্ট লুক এট মি দ্যাট ওয়ে, ঠিক আছে? অ্যাড্রেসিং জিম অ্যাজ হার ডার্লিং, শেষ। এমনি দিয়ে বাকিটুকু চেঞ্জ করে ফেলবা, শেষ। আরো আছে এই যে বাই গড, বাই আল্লাহ, এগুলা থাকলে কি করব, তাই না? বাই গড, বাই আল্লাহ, এটার মানে কি আল্লাহর নামে শপথ করি, ঈশ্বরের নামে শপথ করে, তাইলে কি সোয়ারিং বাই গড অথবা আল্লাহ দিয়ে আমরা জিনিসটারে রিপ্লেস করব। তাইলে কি বাই আল্লাহ হি সেড আই উইল হেল্প ইউ, আমি কি সোয়ারিং বাই আল্লাহ হি সেড দ্যাট হি উড হেল্প মি, হি উড হেল্প মি। ওকে, বলো শেষ। সোনার বাংলাদেশ ন্যারেশন শেষ। বলো কার কি অনুভূতি, অনুভূতি ব্যক্ত করো, অনুভূতি ব্যক্ত করো। ন্যারেশন কিন্তু আমাদের শেষ, প্র্যাকটিস করানোর কোনো কিছু নাই, জাস্ট আমি একটু দেখাইতে থাকি। পারবা না ন্যারেশন, পারবা ন্যারেশন, পারবা? জাস্ট তোমাদেরকে দেখো কত সহজ। এই যে স্যার থাকলে কি করে, পারবা না, এটারে জাস্ট চেঞ্জ করবা। কক্সেস বাজার একটা ফ্রেজ আছে, এটারে কি বানাবা, ক্লজ বানাবা। তারপরে কি দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাশাপাশি আছে, দুইটারে একত্র করবা এন্ড দিয়ে, টেক দিস টিকেটস, এন্ড দিয়ে আবার যুক্ত করবা, শেষ। খুব সহজ, খুব সহজ। এই যে যা যা বলছি তাই, যা যা বলছি তাই। এবার প্র্যাকটিসের কিছু নাই, আমি যেমনি পড়ে আসলো প্র্যাকটিসের কিছু নাই, বাট প্র্যাকটিস ক্লাসে করাবো। ভাইয়া সোয়ারিং দিয়ে কি করা, শপথ করা। ওই যে বাই গড বা বাই আল্লাহ, এটারে মানে রিপ্লেস করে সোয়ারিং বাই গড বা সোয়ারিং বাই আল্লাহ, মানে শপথ করতেছি। এখানে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিবা। সো আর কোনো প্রবলেম আছে বলো তো, আর কোনো প্রবলেম আছে তোমাদের? যে কোনো প্রবলেম থাকলে তোমরা একটু আমাকে জানাও। আর যে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে জানাও যে ভাইয়া কোনো প্রবলেম আছে। কোনো প্রবলেম না থাকলে বিদায় নিব। পড়াশোনা রিলেটেড যে কোনো কথাবার্তা থাকলে আমারে জানাও, একটু বসি বৈশা বৈশা পড়ে। বলো আর কোনো কথাবার্তা থাকলে আমারে জানাও। বলো পড়াশোনা রিলেটেড কোনো কথাবার্তা থাকলে জানাও, না থাকলে ভাইয়া বিদায় নি। আশা করি নাই। আচ্ছা আমি এটা সেভ দিতে থাকি, সেভ দিতে দিতেও দেখি না ভাইয়া ক্লাসগুলো জোশ হয়েছে, সেরা ভাই সেরা। তোমরা ভালোভাবে পড়ো, আমার সেরা হইলে হবে না, তোমাদের সেরা হইতে হবে।
তোমাদের অ্যাডমিশন সহ সবকিছুতে এইচএসসিতে সেরা হইতে হবে। আর একটু মানে তোমাদের ক্লাসগুলা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো, বা অনলাইনে কেউ জানতে চাইলে একটু বইলো। আমি এগুলো আগে বলতাম না, বাট এখন বলি, কারণ মাঝে মাঝে কিছু অ্যাটিটিউড দেখে আমার খুব খারাপ লাগে। ধরো মানে কারো মানে বললো কোনো গ্রুপে যে ইংলিশ কই পড়বো, ঠিক আছে, সবাই স্প্যাম করে দুই একটা করে নাম বলে, মনে হয় রিয়েল কমেন্ট কেউ করে না। তো তোমাদের কাছে যদি কেউ সাজেস্ট করে, তোমাদের যদি ভালো লাগে, ভাইয়ার কথা একটু বইলো, এই আর কি। ভালো থাকো সবাই, আমাদের ক্লাস শেষ, দেখা হবে আমাদের আবার নেক্সট ক্লাসে। নেক্সট উইকে নাও নিতে পারি, যদি এনি চান্স দু একটা উইক এদিক সেদিক হয়, কারণ আমার হচ্ছে পরীক্ষার মাঝখানে ক্লাস নেওয়াটা মানে আমার পক্ষে খুবই টাফ। আর তোমরা 26 ব্যাচ, এত প্যারা নাই। এমনকি আমি ট্রাই করতেছি মেডিকেলের ব্যাচটাতেও অফ রাখার জন্য, বা অন্যান্য ব্যাচগুলোতেও অফ রাখার জন্য। সো কোনো প্যারা নাই, যদি অফ থাকে ওই 2 দিন সামনের যে সামনের উইকে মানে সামনের যে মাস নভেম্বরে টানা 2 সপ্তাহ 3 দিন পড়াই দিব, হয়ে যাবে। আর এত আগে সিলেবাস শেষ করে কি করবা? অনলাইনে এইটুকু বলতে পারি, আমার আগে কেউ সিলেবাস শেষ করতে পারে না, ইংলিশ যেই পড়াক। আমার আগে এত ভালোভাবে এত ডিপভাবে কোনো কোর্স পসিবলই না, কারণ আমি রেগুলার ক্লাস নিয়ে তোমাদের শেষ করে দিই। বলি যে হচ্ছে 2 দিন করাবো, এখনো তোমরা আমার 3 দিন 4 দিন দেখো নাই, ঠিক আছে, এখনো 3 দিন 4 দিন দেখো নাই। আমার এমন রেকর্ড আছে, মার্চ মাসে আগের ব্যাচটা মার্চ মাসে নিয়ে হয়তো বা 4 মাসে শেষ করে দিছি, 4 মাস লাগেই নেই, বলছিলাম 6 মাস। এই আর কি, ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে।